আমি আমার সহজ সরল স্বামীকে ছেড়ে আমার স্মার্ট বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব আজ রাতে। তাই আমি ভালো করে দেখছিলাম ঘরটাকে ঘুরে ঘুরে। দেখছি আমার 8 বছরের ছেলে ঘুমিয়ে আছে খুব পরম সুখে শান্তিতে। আমি তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলাম যে আমার বাচ্চাটাকে ফেলে আমি কি করে আরেকজনের সাথে চলে যাব। পরক্ষণে আবার মনে পড়লো, কেননা ও অনেক স্মার্ট আর আমার স্বামী খ্যাত। ও আমাকে সারা জীবন শুধু রান্নাবান্নাই করিয়েছে এবং আমাকে কখনো কোথাও ঘুরতেও নিয়ে যায়নি। তো এইটা ভেবে আমি আমার স্বামীর উপার্জিত যত সম্পদ ছিল সব কিছু আমি একটা ব্যাগে ভরে নিলাম। টাকা পয়সা সোনা দানা যা ছিল সব কিছু নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেলাম। বয়ফ্রেন্ড আমাকে দেখে খুবই খুশি হয়েছে এবং বলছে, লাস্ট পর্যন্ত তুমি আমার হয়েই গেলে। দুজনে মিলে সুখে সংসার করতে শুরু করলাম। এখানে ওখানে কক্সবাজার এইটা সেটা বিভিন্ন জায়গায় আমরা ঘোরাফেরা শুরু করলাম। আমার মনে হচ্ছিল যেন এটা আমার পরম সুখ। আমি এইরকম সুখ আর কোথাও পাইনি। এত জায়গায় ঘুরতে যাওয়া, এত স্মার্টভাবে চলা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমার টাকা যখন ফুরিয়ে আসছিল তখনই আমার স্বামীর আসল রূপ ধরা পড়ছিল। সে আমাকে এক সময় বলল যে, তোর তো টাকা প্রায় শেষ, এখন কাজ করার পালা তুই। আমি বলি, আমি কি কাজ করব? বলে, কাজের কি অভাব আছে? কাজ না করলে খাবি কি? এইটা বলে আমাকে যখন এটা বললো আমার মনে হচ্ছিল আকাশ ভেঙে আমার মাথায় পড়েছে। আর আমি চিন্তা করছিলাম আমি এটা কি করলাম। আমি আমার জীবনে আমি কখনো কাজ করিনি। আমার ভোলাবালা হাজবেন্ড আমাকে কখনোই কাজ করায়নি। তো এটা ভাবতে ভাবতে আমার স্বামী আমাকে বলল যে, কাজ করবি, রেডি থাক। আমি বললাম, আমি কি কাজ করব? তখন আমাকে বলল, কেন, তোর এই সুন্দর চেহারা আছে, এই চেহারাটা দেখাই কাজ করবি। আমি পুরো আকাশ থেকে পড়লাম। হাই হাই, আমি কার হাতে এসে পড়লাম? তো আমার স্বামী খুব জোরাজোরি করতেছে, এখন না হলে আমাকে মেরেই ফেলবে। তা আমি চিন্তা করছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, রাজি হয়েছি। রাজি হয়ে আমি বললাম যে আমি বাথরুম থেকে আসতেছি। এটা বলে বাথরুমে ঢুকে পড়লাম। বাথরুমে ঢোকার পরে বাথরুমের দরজা এমনভাবে লাগিয়েছি যেন খুলতে না পারে। অনেকক্ষণ ধরে ঠক ঠক করতেছি, কিন্তু আমি বলছি একটু ওয়েট করো। আমি ওখান থেকে জানলা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। একটা সময় আমি সাকসেস হই, ওপারে চলে যাই। চলে গিয়ে এখন আমি কোথায় যাব, কি করব কিছু বুঝতে পারছিলাম না। দৌড়ে গিয়ে আমার আগের স্বামীর বাসায় গিয়ে উঠি। সকালবেলা দেখলাম, আর আমি দরজা কলিং বেল দিব। আমি মনে মনে ভাবছিলাম, আদৌ কি এই ঘরটা আমার জন্য উপযুক্ত হবে? আমাকে কি কেউ মেনে নিবে?